নমস্কার বন্ধুরা, এস মল্লিক কিচেন লাভারে আপনাদের স্বাগতম। ডেলি রাত্রে যেরকম আমি খাবার দিই ওরকমভাবেই খাবার দিতে চলে এসেছি। তো আপনাদের দেখাই কীভাবে আমি পায়রাদের খাবার দিই। কিন্তু খাঁচার সামনে এত লোম আর পালক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বারবার করে পরিষ্কার করি তাও এরকমই হয়ে যায়। কারণ এখন ক্রুজের টাইম, এটা হবেই। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে, কিছু করার নেই, একটু তো সামলাতেই হবে। এই বন্ধুরা, খাবার দেব। প্রথমে মেল সেকশানে দেবো। মেলের দরজাটা খুলে ফেলি। আর ট্রেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, দেখতেই পাচ্ছেন একদম চকচক করছে। আর এবার খাবার দিয়ে দেবো। আয় 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 আয়। যখনই পায়রার খাঁচায় আসবেন একটা মাস্ক ইউজ করবেন, কারণ এরা এত ডানা ঝাপটাবে যে ধুলো বালি সব কিছুই আপনার নাকে মুখে এসে চলে আসবে। ওরা মাস্ক ইউজ করা সবচেয়ে বেটার হবে। মেল সেকশনে খাবার দিয়ে দিয়েছি, ওরা খাবারের উপর অ্যাটাক করা শুরু হয়ে গেছে। দেখবেন কেউ উপরে নেই, যদি কেউ উপরে বসে থাকে দেখবেন, তাহলে মনে করবেন সে অসুস্থ হয়ে গেছে। এবার মাদি সেকশানে চলে এসেছি। জলটাকে আগে বের করে দিই, এবার খাবারটা দেব। আয় 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 আয়। খাবারের জন্য কীরকম করছে দেখুন, এটা একটা সুস্থ পায়রার ভালো লক্ষণ। কিছুটা রয়েছে, এটা ওরা যতদূর খাক, তারপরে গিয়ে যদি কারো লাগে তাহলে দেওয়া হবে। দেখুন কীভাবে খাচ্ছে, পুরো মনে হচ্ছে অ্যাটাক করছে খাবারের উপর। আর উপরে কোনো পায়রাই নেই, দেখতেই পাচ্ছেন। এগুলো সুস্থ পায়রা, এটা লক্ষণ। আর এরা সবাই মোটামুটি ক্রুজে রয়েছে। এই সময় বেশিরভাগ খাঁচাই রোগ ব্যাধি হয়ে যায়, বাট একটু খেয়াল রাখতে হয় আর পায়রা কম করে রাখতে হয়। নিজের পছন্দের পায়রাগুলো বাদ দিয়ে কোনো এক্সট্রা পায়রা রাখতেই নেই, কারণ এই টাইমটা খুবই পায়রাদের জন্য রিস্কি। তো নিজের পছন্দের পায়রা কেউ মরে গেলে খুবই খারাপ লাগবে, বা অসুস্থ হয়ে গেলেও খারাপ লাগবে। তো একটু খেয়াল রাখতে হবে। আর খাঁচার দেখতেই পাচ্ছেন চারিদিকে স্যাঁতসেঁতে, বাট আমার খাঁচার এখানটা পুরোই একদম শুকনো খড়খড়ে। যতই জল বৃষ্টি হোক না কেন এখানে জল ঢুকবে না, একদম শুকনো। তো সেরকম একটা সিস্টেম আপনাদের করে রাখতে হবে, যাতে আপনাদের পায়রার পিছনে বেশি খাটতে না হয়, পায়রাগুলো সুস্থ থাকে। ঠিক আছে বন্ধুরা, এরা এদের মতন খাচ্ছে। এদের আমি ততক্ষণই খাবার দেবো যতক্ষণ এরা খাবে। যেই এরা খাবার এদিক ওদিক ছড়ানো শুরু করবে, আমি এদের খাবার দেওয়া বন্ধ করে দেবো সঙ্গে সঙ্গে। আর তারপরে কিছুক্ষণ ওয়েট করব, তারপরেই জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে খাচ্ছে। পায়রাদের খেতে দেখতেও মজা লাগে। এদের একটু সংখ্যা বেশি, তাই তাড়াতাড়ি খাবার শেষ হয়ে যাচ্ছে। এদেরটা একটু ধীরে ধীরে হচ্ছে, কারণ এদের সংখ্যা কম আছে। এদের কাছে কিছুটা খাবার দেওয়া যায়, একটু কমে গেছে, সবাই খেতে পারছে না। আয় 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 আয়। অ্যাড্রেস পায়রা খুবই ভীতু হয়, একদম হাতে খেতেই চায় না। আর আমি যেই সামনে আসবো সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। আয় 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 আয়। দেখতেই পাচ্ছেন আমাকে ইগনোর করে খাওয়া শুরু করেছে, মানে এদের পেটে বহুত খিদে রয়েছে। ঠিক আছে বন্ধুরা, ওটা সে একটু নাড়া দিয়েছি কি সবকটা অ্যাটেনশন। ঠিক আছে বন্ধুরা, পাশের কোপে যাচ্ছি। এরাও সেম ওরকমই, বিকজ ওদেরই ভাই বোন। আয় আয় আয়। দেখাতে অসুবিধা হচ্ছে। আয় 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 আয়। দেখছেন বন্ধুরা, প্রচণ্ড ভীতু। আমি একটুখানি মুভ করে এলে সঙ্গে সঙ্গেই ওরাও মুভ করে।
ঠিক আছে বন্ধুরা, ওদের ডিস্টার্ব করবো না। এবার আমি ওদের জন্য জল রেডি করব। সিম্পল আমার ট্যাঙ্কির জলই খাওয়াই, এক্সট্রা কোনো জল না। তো কিন্তু কি ট্যাঙ্কিটা পরিষ্কার হওয়া জরুরি, প্রতি 3-4 মাস পর পর পরিষ্কার করলেই হয়ে যাবে। তো ট্যাঙ্কির জল আপনি খাওয়াতে পারেন। আর একটু চেক করবেন আয়রনের পরিমাণ কতটা আছে, যদি সামান্য থাকে তাহলে অবশ্যই খাওয়াতে পারবেন, পেটের সমস্যা হবে না। ঠিক আছে বন্ধুরা, সবাই মোটামুটি খাচ্ছে, আমি জলের ব্যবস্থাটা করি। ঠিক আছে বন্ধুরা, আবার নেক্সট পার্টে দেখা হবে।